তো ফাইনালি কিন্তু এই বাইকটা কিন্তু অ্যাক্সিডেন্ট করেছিল, আমি সবাই দেখাইছিলাম। তো পুরান চ্যাসিস যেটা ছিল সেটা কিন্তু এটা চ্যাসিস কিন্তু এখান থেকে ভাঙছে, মাঝে পাশাপাশি কিন্তু কালো হয়েছে। তো চ্যাসিস নাম্বারের যে ব্যাপারটা অনেকেরই ডাউট থাকে, আসলে চ্যাসিস নাম্বার কিভাবে হয়, একটা বাইকের একই রকম দুইটা বাইকের চ্যাসিস নাম্বার হয়। তো এই চ্যাসিস নাম্বার এবং এখানে যে চ্যাসিস নাম্বারটা আছে এটা কিন্তু সেম। তো এটার জন্য কিন্তু আমরা এসএ মোটরসে আবেদন করেছিলাম এবং থানায় একটা জিডি করেছিলাম, তারপরে কিন্তু চ্যাসিসটা আসছে এবং এটা কিন্তু আমরা এসএ মোটরসে জমা দিয়ে দিব। তো ফাইনালি বাইকটা কাজ শেষ করে আমি সম্পূর্ণ কাজ শেষ করে আমি টেস্ট রাইড দিয়েছি। তো আমার কাছে এখন পুরো ওকে আছে, নতুন বাইকের মতো। যেহেতু বাইকটা চলছে মাত্র 1300 কিলোমিটার, নতুন বাইক অ্যাক্সিডেন্ট করছিল। তো অ্যাক্সিডেন্ট করার কারণে কিন্তু চ্যাসিসটা ভেঙে গেছে। তো যারা আনঅফিসিয়াল বাইক ইউজ করেন তাদের জন্য আমি একটা মেসেজ দিব, আনঅফিসিয়াল বাইকের কোনো ওয়্যার হাউস নাই, তারা কিন্তু এরকম বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে কিন্তু তারা চ্যাসিস গুলো পাবেন। যারা আনঅফিসিয়াল বাইক চালান তারা কিন্তু অফিসিয়ালের প্রতি আপনার একটু ইয়া হন, কারণ আনঅফিসিয়াল বাইক অ্যাক্সিডেন্ট হলে এটা শেষ। এটা আসলে আপনি ঠিক করলেও আগের মতো হবে না। এতটুকু বলার ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।